আপনার ভাই খোলেন। দেখলে চিনবেন, না দেখলে চিনবেন নাকি? ধরে না, এটা আমি দিলাম, আমার তরফ থেকে দিছি। রোজা রমজানের দিন রাখেন, আপনার কাছে রাখেন, কথা বলবো না, রাখেন। খোলেন। খুলেন, খুলেন ভাই, খুলেন। আপনার ভাই, আপনার ভাই খোলেন। দেখলে চিনবেন, না দেখলে চিনবেন নাকি? অসুবিধা কি? আপনার দারোগা মানুষ, ভয় পান নাকি? তাহলে এখান থেকে তারপরে এখান থেকে কিন্তু জানলা থাকাও আছে, সব ফাঁকা। হ্যাঁ, হালকা কিছু থাকাও আছে, সব ফাঁকা। এখানে মানুষজন এসে দাঁড়ায় আসলে এখানে সব ফাঁকা রে ভাই, এটা কি আমি করি নাকি? আপনার দরজা মানুষ আটকায়, একটা মানুষ যখন মহিলা মানুষ ভিতরে রাখে আটকায় রাখবেন দরজা, তারপরে খোলা বানাইছে টুকা মারছে অনেকবার, খুলে নাই আপনি, আমি তো বললাম আমি বাইরে লাগাই রাখছে খোলা বাইরে লাগাই রেখে পরে ফোন দিছে। শামীম ভাই হলো আমার ধামরাই থানার ইসাই হচ্ছে, সব আমার পরিচিত। আগে অনেক দিন ছিল থানায়, এবার আসছে আবার। বুঝা রয়েছে এখনো। এখন ওই যে এই আপারের অভিযোগ বাসায় নিয়ে এসে দীর্ঘক্ষণ, তাই না? কি করবেন দাদা? তো আমার কি করে লাভ কি? যদি ভাই বেড়াতে হন, দেখে তার হ্যাঁ ভাই বেড়াতে যদি হন, তাহলে এটা করে লাভ কি? তাহলে ই করে দরজাটা চাপা, হ্যাঁ, বসো এখানে। শামীম ভাই আমার নিজের মানুষ, এখন ক্ষতি করা যায় না, বাইরে খোলা বানাই বলতে বসো, বসো। যদি আমার ক্ষতি করেন তাহলে কোন? না না, ক্ষতি তো করুন না, দেখে কথা বলতেছি, আমি কথা বলতেছি আপনার সাথে। ও জায়গা একটু বসে না, বলে আসে মুজাম্মেলটা দ্বারা আমি সেগুলো বলে আসি। না তুমি কথা কে লাভ নাই, কথা কেউ না আমার দিতে এসব আর থাকি এটা থাক আমার কাছে। আর একটা অভিযোগ আছে, এই যে টাকা পাবো সেটার অভিযোগে এই দিচ্ছে। আমি কিন্তু মাসে একটু বসন গোসল রেখে রেখে দিলাম, রোজা রয়েছে। হ্যাঁ, সারা ঘুম পারি পারছি, ডিউটি করছি, চেহারি খাইছি, চেহারি খাইয়া শুইছি, ও খালি ফোন দিতেছে। ভাই আন বুঝা কালে বেম্বুকে ধরবো না, বুঝছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ চিনছি, ঠিক আছে। আমি থানায় না, আমি ঢাকা নাই ভাই, আমি বলছি দামরাই। আবার বাসা কোথায়? আমাদের বেরোস ভাই, সেখান থেকে কি করেন আপনি? আপনি কি করেন পেশায় কি? একদম কাঠমিস্ত্রি। আমার বাড়ি এলাকায় করে কাঠমিস্ত্রি কাজ। আমি টাকা অনেক দিন ধরে টাকা পাবো তো, টাকা নিয়ে অনেক দিন ধরে এই করতেছি। অনেক টাকা পাবো তো, দুজনের কাছে কত টাকা পান? আচ্ছা, 5 লাখ আর 4 লাখ 9 লাখ টাকা। দুটো লাখ টাকা পান? কিসের টাকা পান? ইন্টারেস্ট নিস না দাদা, সুদে টাকা। আমি আবার যে আমরা একটু জায়গা ছিল, জায়গাটা ছাড়াইছি, জায়গা ছাড়িয়ে ইন্টারেস্ট দিয়েছি। তাও টাকা নিয়ে 3 জনের। এখন আমার মা মিলে আমার কতদিন আগের টাকা? অনেক দিন ধরে
অনেক কিছু দিছে। একটা রানী মনে 10 বছর চলতেছে, আর একটা 5 বছর দিতেছে। গেল কই আর ডাকবেন যেটা হয়েছে এটা শেষ সমাপ্ত করবেন বলতে পারেন আমি অপরাধ দিও আর কি বলুন যদি করুন বলেন ক্ষতি করুন তাও করতে পারেন তাহলে আমি রিজাইন পিটিশন ছাড়ার দরকার কি হবে না চাকরি করবেন জুলাই পর্যন্ত চাকরি করুন কত হইলো সবাই মিলে জেলা থাকুন যদি কোন আমি এই নাস্তা করুন বা এই করুন ভাই আসেন ঠিক আছে আর একটা জিনিস এখন যদি ভাই নাস্তা করার জন্য আসি নাই, হ্যাঁ তথ্য শুনছিলাম, তথ্যটা যাচাই করার জন্য আসছিলাম, দেখার জন্য আসছিলাম এই আর কি। আসছেন ভালো আর কি বলবেন না আমি কি বলবো আপনি আমার কাছের মানুষ আপনি কি বলবো আপনি দীর্ঘদিনের পুরাতন মানুষ অনেক আগে থেকে আমাদের সম্পর্ক এখন ও হলো বৈশাখী টিভি আর হলো ওই দেখছিনি তো এটি রূপালী বাংলাদেশের রিটেল মেলায় কাজ করে ওরা হলো আমার কাছে যদি কাছের ছোট ভাই সাংবাদিকতায় 2 জনই অনার্স মাস্টার্স কমপ্লিট আমরা এতে ওরা একটা মডেল সাংবাদিক তো ওদের কাছে তথ্য আসার পরে আমার কাছে বাইরে আসেনি তো আমি আসার পরে বাইরেতে জানার পরে এই তো যে আমি ওরা নক করতেছে আমি বললাম তোরা আয় দিকে আমি লক করে দরজা খুললো কেরা হ্যাঁ তো আপনি দরজা খুলছেন আমি তো খুলছি ধরে না এটা আমি দিলাম আমার তরফ থেকে দিছি রোজা রমজানের দিন রাখেন আপনার কাছে রাখেন কথা বলবো না রাখেন ধরে থাকো বসুন ভাই, বসুন, টাকা নিতে হয়। বলেন না আমি টাকা দিই না আমি নাস্তা করার জন্য দিছি শোনেন, সাংবাদিকতা করি আমরা, আমাদের ব্যবসা আছে, অবশ্যই আমরা করতে হয়। আমার একটাই তো বললাম রে ভাই নিজের অস্তিত্ব রাখতে হবে আমি অস্তিত্বহীন কাজ করি না আমি কোনো আসামি ধরলেও হিসাব কিতাব করে ধরি রোজা সবাই হ্যাঁ, না কোনো ই করো না চাপ। ভাই আমি রোজা দিচ্ছি এখন কি সমস্যা ভাই? আপনি করে হেন কথা করে হেন তোদের পয়সা গে তুই যে সাবজেক্টটা একটু ঝামেলা করছে বলে ওটা একটু সাবজেক্টটা একটু দেখে এখন কি করুম কোন আমি এমন কোনো কাজ করি নাই মান সম্মানিত সবারই আছে বললাম যে আমার মেয়ে হাইকোর্টের আপিল বিভাগের উকিল আমার মেয়ে জামাই আপিল বিভাগের উকিল ভাইয়ের সাথে কথা বললে বলো তাহলে না না তুমি দোকানদার দোকানদার নাই